চিংড়ি মাছ দিয়ে কসুরলতি কসুরমুখী ভুনা অনেক স্বাদ। আসসালামু আলাইকুম। দেশি ছোট চিংড়ি মাছ দিয়ে কসুরমুখী কসুরলতি ভুনা করব। সাথে একটা আমরা দিয়ে দেবো। ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো। ছোট চিংড়ি মাছটা একটু বেশি দিলে স্বাদ বেশি হয়। দিয়ে দেবো পেস্ট কিছু, রসুন কুচি দিলে কোনো গলা চুলকিবে না। দুজনে পেস্ট চিংড়ি মাছটা একটু সুন্দর একটা ফ্লেভার হয়ে যাবে। চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু ধনিয়ার গুঁড়ো। আমি একটু পানি দিয়ে মশলাটা কষা ভালোভাবে হাতে মেখে যদি রান্না করে চিংড়ি মাছটা কষাই নিলে একটু ফ্লেভারটা ভালো হয়, খেতেও স্বাদ বেশি হয়। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লতি মোনা কসুরলতি খেতে স্বাদ বেশি। সুন্দর একটা ফ্লেভার পাই চিংড়ি মাছের, দেশি ছোটো চিংড়ি তরকারি না দিয়ে ভাত দিয়ে খাওয়া যায়। চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়িয়ে দিয়েছে। দিয়ে দেবো কসুরলতি কসুরমুখী, এটা বোনা কসুরলতি। কয়েকটা মুখি দিয়ে দিলাম। একসাথে যদি এটা মিলেই রান্না করে তাহলে খেতে স্বাদ বেশি হয়। দিয়ে দেবো ঝোল, এই আমড়াটা আমি খালি করে দিছি কাটিয়ে। এখন আমি ঢাকনা দিয়ে জল, আমি এক সাইডে ভাত রান্না করতে আসি। কসুরমুখী যেটা লাগানো কসুরলতি সেটা মোটা মোটা থাকে, সেটা খেতে তেমন একটা স্বাদ না, মিষ্টি লাগে আর না, খেতে অনেক স্বাদ। ভাতে পাতিলে ভিতরে গইরাই না, এই জন্য একটু এভাবে একটু তেল দিয়ে দিলে আর গইরিবি না, ভাতটা সুন্দর বই যাবে সুন্দর। এইটার বলে আমাদের দেশে উড়ি। এখন আমার এই ভাতটা আমরা কই ফুটছে, এই নরম হয়ে গেছে, টিপ দিয়েছে ভিতরে, রাতিটা একটু শক্ত আছে। এখন আমি এটা ঘর দিয়ে দেবো। এই কসুরমুখীটাও সুন্দর এই সিদ্ধ হয়ে গেছে মোমের মতো। ডেকে দেবো, একালে একটু জল রাখবো না, পোড়া পোড়া করবো। দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ ফ্লেভারের জন্য। একেবারে তেল ছাড়িয়ে দেবে ওই পরও। চিংড়ি মাছ দিয়ে কসুরলতি কসুরমুখী ভুনা অনেক স্বাদ।